ব্যাগটা রেখেছে আর আমার দিকে সাপটা এরকম করে উঠেছে। অনেক একটা বাচ্চা ব্যাগ রাখতে গেছে, তাকে ছোবল মারতে গেছে ক্লাসের ভিতরে, না স্কুল সাপ দেখে ছুটি দিয়ে দিয়েছে। ক্লাসরুমের সাপ আতঙ্ক, স্কুল গেটে তালা দিল অভিভাবকরা। তালা খুলতে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে ক্লাসরুম অপরিচ্ছন্ন, সঠিক সময় শিক্ষিকারা স্কুলে আসেন না, মিড ডে মিলে দেওয়া হয় খাবার খারাপ, এমনকি একাধিক বিক্ষোভ তুলে স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চুরুইগাছি এফপি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, আজ দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ক্লাসরুমে ব্যাগ রাখতে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল মারতে আসে, ভয়ে সে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে আসে। ওইখানে আমি যে ব্যাগটা রেখেছি আর আমার দিকে সাপটা এরকম করে উঠেছে। অনেক বড়। জানি না। ভালো। হ্যাঁ। ওই তো কার্ড আছে, ওই বাংকারের উপরে এইদিকে চট আছে, বেঞ্চি আছে। যাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্কুলে। তখন অভিভাবকরা স্কুলের ক্লাসরুম এবং স্কুল গেটে তালা দিয়ে দেয়। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষিকা আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অভিভাবকদের দাবি, স্কুল এবং স্কুল রুমে ক্লাসগুলি অপরিচ্ছন্ন, পরিষ্কার করতে বলা হলেও তা করা হয় না, সঠিক সময় স্কুলে আসেন না শিক্ষিকারা, পোকাযুক্ত চালে মিড ডে মিল খাবার দেওয়া হয়। প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষিকা। স্কুলের সন্তানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, দাবি করেছেন প্রধান শিক্ষিকার অপসারণে। আমাদের হেড দিদিমণির প্রচুর অভিযোগ। আমরা স্কুলে বাচ্চা পাঠাই দেয়, বাচ্চা ঠিকমতো পরিষেবা দিতে পারে না, খাওয়া দাওয়া ঠিকমতো দিতে পারে না, বাচ্চাগুলো ঠিকমতো উনি দেখেও না, কিচ্ছু করে না। উনারটা উনি ভাবে শুধু স্কুলে যে আমি কি করে খাবো, আমি কি করে বাঁচবো। এটাই যদি আমাদের গার্জিয়ানরা কেউ প্রতিবাদ করতে আসে, তাদের উল্টো ধমক দেয় যে যদি বলি যে আপনি ঘরটা এরকম অপরিষ্কার করে রেখেছেন কেন, বলে তোমার 200 টাকা 150 টাকা রোজের দাম দেওয়া হবে, আপনি পরিষ্কার করে দেন। কেন আমি কি 150 টাকা 200 টাকা না না স্কুল কোন পরিষ্কার না। আপনি দেখেন সেই স্কুলে মানুষ বাস করে না, সাপ আছে ওর ভিতরে, সাপের বাসা, পোকা চাল, সবজি তো ঠিক মতো দেয় না, যেখানে ওখানে মানে ছেলেগুলি ওখানে দেওয়া যায় না, এই স্কুলে দেওয়া যায় না বাচ্চা। আজকে একটা সাপ একটা বাচ্চারা খাবার মারছিল, এর জন্য আমরা এই স্কুলটা আমরা বন্ধ করে দিয়েছি। সাপটা স্কুলের ভিতরে আছে, আমাদের আটকানো আছে, স্কুলের মধ্যে চালা আমাদের আটকানো আছে, কার্ড দিয়ে ওখানে আটকানো। আমরা এই প্রতিবাদ চাই তো অবশ্যই, আর ওই দিদি আমরা এখানে রাখতে হবে। আমার নাম মমতা সরকার। আজকে একটা বাচ্চা ব্যাগ রাখতে গেছে, তাকে ছোবল মারতে গেছে ক্লাসের ভিতরে, আর স্কুলের ভিতরে তো পরিষ্কার কাঠ কুটো রান্না সব স্কুলের ভিতরে। আর বাচ্চাদের আমরা গার্জেন এসে যদি বলি বাচ্চার এই প্রবলেম, স্কুলের প্রবলেম, আমাদের বাচ্চাদের উপর অত্যাচার করে, ঠিক আছে। আর স্কুলে এসব পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাদের স্কুল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে নোংরা দেখেন, আপনি তো দেখেছেন সিঁড়ির তলায় কাঠ, এখানে রুমের ভিতরে কাঠ তুলা, ক্লাস রুমের ভিতরে। তারপরে তো আরও কিছু, এবারে যে পয়সা করি আসে, এসব পয়সা করি জায়গায়, তারপরে রান্না যা করে বাচ্চাদের খাওয়ার মতন না, পড়ে যায়। আমরা যদি যেতে যাই আমাদের ঢুকতে যাই না রুমে, যে ওইদের চলে যাও। আবার দিদিমণিরা আগে এসে বাচ্চাদের পরিষেবা দেবে, দিদিমণিরা 11টা 11:30 টাকা স্কুলে আসে না, এগুলো হবে কেন? ক্লাসরুমের ভিতরেই তালা আছে, কাঠের ভিতরে, হ্যাঁ চালা আছে, হ্যাঁ তার মধ্যেই চালা করা। 1.5 মাসের উপরে একটা কল খারাপ, কলটা ঠিক করে না। না স্কুল ছাপ দেখে ছুটি দিয়ে দিয়েছে, আর বাচ্চা আমরাই বার করে দিয়েছি তালা মেরে। আর হ্যাঁ আমরা তালা মেরে বাচ্চা কাচ্চা বার করে দিয়েছি যাতে বিপদ না হয়। স্কুলে ক্লাসরুমের অপরিচ্ছন্নতার কথা স্বীকার করে তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা রত্না সাহা। তিনি বলেন, প্রতিদিন সঠিক সময় তারা স্কুলে আসেন, তারা স্কুলে ক্লাসরুম কম, লোকের অভাবে ক্লাসরুম পরিষ্কার করা যাচ্ছে না। আচ্ছা, যে জায়গাটা তৈরি হয়েছে খুব দুঃখের জায়গা, সাপ ঢুকেছে এই জায়গাটা, আমি আপনি কেউ নিশ্চয়ই চাইবো না
তার মানে এই নয় বাচ্চাদের প্রতি আমরা কেয়ারি না। গত সপ্তাহে আমার একটা বাচ্চা অসুস্থ হয়েছিল ক্লাস 4-এর, আমি দায়িত্ব নিয়ে বলবো, ঘরের বাচ্চারা জানে, সব গার্জিয়ান জানে, তাকে আমি কোলে করে হাবড়া হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমি এইভাবে স্কুল চালাই। ধর্মপুর হাসপাতাল, হাবড়া হাসপাতাল আমার বাচ্চাদের এবং আমাকে মোটামুটি চিনে ফেলেছে। একটু আগে আমি বাইরে শুনতে পাচ্ছিলাম 11:30টায় আমি স্কুলে ঢুকি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো কোন কোন গার্জিয়ান বলেছে জানি না, এখন 5টা গার্জিয়ান বলবে হয়তো। আমি 10:30টায় স্কুলে ঢুকি, 10:50 আমাদের প্রার্থনা হয়। প্রত্যেককে আমি দায়িত্ব নিয়ে বলবো যে আমাদের স্কুলের ঘন্টা অনুযায়ী পাড়ার লোক ঘড়ি মেলাতে পারে, ঠিক 3:30টার ওদিকে ছুটি হয়, 1:40-এ প্রার্থনা। সব টিচারই চেষ্টা করে নিশ্চয়ই প্রার্থনার আগে ঢুকতে, কখনো কারো 2 মিনিট আগে পরে হতেই পারে, কিন্তু আমি ফেল খুব কম দিন করি। তবু বলবো আমি মানুষ। হ্যাঁ, 11:30 আসলে মিড ডে মিল রিপোর্ট করা যায় না, আমার 11টা থেকে ক্লাস, তার আগে আমার আন্টিদের 10:50 আমার প্রার্থনা। কোন গার্জিয়ান বলুক তো আমাকে প্রার্থনা লাইনে কয়দিন দেখেনি? আচ্ছা, একদম আপনার সাথে আমি একমত। কথাটা হচ্ছে অপরিচ্ছন্ন জায়গাটা, যেটা আমাদের কিছু এক্সট্রা কাট হয়ে গেছে, মানে বিভিন্ন যে আমি স্কুলের দরজা টরজাগুলো বানিয়েছিলাম, তার যে স্লাইড কাটগুলো ছিল সেগুলো আমার কিছুটা উপরে রাখা আছে, যেটা রাখার জন্য ওইটা জায়গাটা নিশ্চয়ই উপযুক্ত নয়। আমি যদি এক্সট্রা ঘর পেতাম, বা আমার তো টিচার 5 জন, আমরা ক্লাস 6টা, ঘর সমান, এক ঘরে 2টো করে আমি ক্লাস নিই। একটা টিচার ছুটিতে থাকলে স্কুল টানতে পারি না। এবার আমাকে অ্যাডমিনিস্ট্রেশন উত্তর দিক, আমি কিভাবে কি করব? আমি একটা মানুষ, 10:30টায় স্কুলে এসেও আমি বলবো আমি 11:10-এর আগে স্কুলে ঢুকতে পারি না। কেন ঢুকতে পারি না? মিড ডে মিলের খাবার নিয়ে দেখুন দাদা, ভিড়ের মাঝে অনেকে অনেক কথা বলে, ইন্ডিভিজুয়ালি কোনো গার্জিয়ান দাঁড়িয়ে এই জায়গাটা তৈরি হবে না। মিড ডে মিলের খাবার নিয়ে অভিযোগ হয়, আমি দায়িত্ব নিয়ে বলবো 5 টাকা 45 পয়সা আমাদের মিড ডে মিলের জন্য বরাদ্দ, ইনক্লুডিং দেশলাই কাঠিটা পর্যন্ত, উইদাউট শুধুমাত্র চাল। এর থেকে ভালো মিড ডে মিল 5 টাকা 45 পয়সায় কেউ চালাতে পারলে এসে চালিয়ে দেখাক। আমি প্রত্যেক মাস হিসাব দিই, নিখুঁত হিসাব দিই, আমি দায়িত্ব নিয়ে বলবো। এরপর বলুন কি প্রশ্ন করবেন? তার মানে এই যে অপরিচ্ছন্নতা, দেখুন দাদা, এক সেকেন্ড আমি বলবো। প্রথম কথা হচ্ছে আজকে আমি ছুটিতে ছিলাম, আমার ব্যক্তিগত ছুটি, আমার কোনো দোষের জায়গা নয়। আমি ছুটিতে ছিলাম, সে কথাটা আমি গতকাল আন্টিদের পর্যন্ত কি রান্না হবে পরিস্থিতি সব বলে দিয়ে গিয়েছিলাম। আমার প্রত্যেক টিচার জানে। আমি আশা করি আজকে প্রত্যেক টিচার সময় মতো স্কুল খুলেছে, নিশ্চয়ই খুলেছে, যদিও আমি সেই মুহূর্তে ছিলাম না। আমার কথা শেষ করবেন প্লিজ। আচ্ছা, এরপর যেটা বক্তব্য সেটা হচ্ছে আমার ছুটির জায়গায় যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, এবার ঝপ করে আমার কাছে খবর গেল দিদিমণি স্কুলে একটা এই বিপুল অবস্থা, খারাপ অবস্থা তৈরি হয়েছে। দেখুন, বর্ষাকাল সব আপনার ঘরে ঢুকতে পারে, আমার ঘরে ঢুকতে পারবে, এটা একটা বিপদ। আমি এটাকে বিপদ অস্বীকার করে বলবো না। এইবার বলবো বাচ্চাদের ঘরে যেমন ঢুকেছে, সত্যি কথা, আমি যখন ক্লাস মারতে গিয়ে বসবো তখন বাচ্চাটাকে ছবল মারবে বলে কোনো গ্যারান্টি নেই, আমাকেও ছবল মারতে পারে। সুতরাং সাপ ঢুকেছে, বাচ্চাকে ছবল মারবে, আমাকে মারবে না, এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজে যেতে চাইছি না। অপরিচ্ছন্নতা আমি কিছু কাছের গল্প আপনাদেরকে বললাম। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমার এপাশ ওপাশের পরিষ্কার যেগুলো আমরা করাই। আমি আমাদের কুককে, আমি এখানকার লোকাল নই, আমার এখানে লোক দেখা সম্ভব নয়। আমাদের কুক মামুনি আন্টি এবং মর্জিনা আন্টি, গত 7-10 দিন ধরে ওদের বলে যাচ্ছি তোমরা পাড়ার একটা লোক দেখো, ডাক দাও আন্টিকে, ডাক দাও, বলে যাচ্ছি যে একটা পাড়ার লোক দেখে দাও, আমার লোকের দরকার। টাকা কোন খাবার থেকে আগে পরের কথা, একটা লোক দেখে দাও। আর যদি তারা দেখে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারেনি, নেক্সট কি বলবেন বলুন? প্রয়োজনে আন্টিকে ডাক দিন। আমার নাম রত্না শাহ, আমার বাড়ি হাবড়ায়, আমি স্কুলের প্রধান।